এখানে বসে গেছে আমার এক্সস্ট আজ বসে গেল। আর সাথে এটা ফোন স্ট্যান্ড, এখানে ফোন রাখা হবে। আর তলায় ওই কী বলবো, ওই সাদা রোলার থাকবে। সবুজ কার্পেট দিয়ে সাজিয়ে নিয়েছি মায়ের এই ছোট্ট ঘর। আমার অত্যন্ত ভালোবাসার একটা জায়গা, যে জায়গা আমি হয়তো চাইলেও কেউই আমার মতন অনেকেই আছে যারা মায়ের স্মৃতিকে নিজের করে আগলে রাখে। তো আমিও তার মধ্যে একজন। তো চলো দেখো, এই সবুজ কার্পেটে পুরো সাজিয়ে দিয়েছি, পুরো সবুজ কার্পেট দিয়ে। চলো এবার ঘরের অবস্থা খুবই খারাপ, তোমাদের দেখাই। এই দেখো, এই বালিশ দুটো কালকে কিনে নিয়ে এসেছি। এটা একটা আর এটা একটা, দুটো। আর এখানে চলছে আমার ওয়াশরুমের কাজ। এই দেখো, এটা লেগেছে, এই লাইটটা লেগেছে ওখান দিয়ে, ওই যে প্লাগটা, ওটা গিজারের লাইন চলে গেছে। আর এদিকের লাইন এসছে, এই যে এখানকার দেখো লাইন ঢুকেছে। এটা হলো ওয়াশিং মেশিনের লাইন। আর এগুলো সব এখানে লাগানো হয়েছে পাশে, তো যাতে এখানে কিছু জিনিসপত্র রাখা যায়। আর এখানে একটা বোর্ড বসানো হয়েছে, এখনো পর্যন্ত এই অবধি হয়ে রয়েছে। আর দূর থেকে দেখো বেশ সুন্দর লাগছে, তাই অপূর্ব লাগছে, আর খুলে গেছে। এই বসে গেছে আমার এক্সস্ট। আর এখানে ফোন রাখার জন্য একটা স্ট্যান্ড, এর উপরে ফোনটা রাখা হবে। আর তলায় থাকবে রোলার, যাতে হাগুটাগু করতে বসলে কোনো অসুবিধা না হয়। ফোনটা রেখে এখানে আর রোলার থাকবে, কোনো অসুবিধা থাকবে না। আর এই দেখো সুন্দর করে এখানে লাগানো হয়ে গেছে। কেমন হয়েছে বলো? এই দেখো কেমন হয়েছে বলো? ভালো, লুকটা এরকম আসছে। আর এখানে কালকে ড্রেসিংটা ফিট হয়ে যাবে। চেক চেক। আর এগুলো এরকমই নিয়েছি, পাথরের, সাদা পাথরের জানো, 380 টাকা করে এগুলো নিয়েছে। আমি লাইভ করেছিলাম যখন, খুব সুন্দর লাগছে। এগুলো সব রাখা হবে। আর এটা তো হ্যাঙ্গিং টাওয়েল ফাইল রাখার জন্য। চল, আর এখানে গিজারের পয়েন্ট বসে গেছে। কী বলে, এটা হলো ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের লাইন লেগে গেছে। আর এখানে এক্সস্টও লেগে গেছে। ওভারঅল এখন লুকই খুবই সুন্দর। তারপর স্নান পান করে বাথরুম ফাথরুম সব পরিষ্কার করে একটা বোম্বে ডাইংয়ের 3টে বালিশের বার নিলাম। আর এই নতুন সব বালিশ করিয়েছি, সেই জন্য ওই বালিশের বার কিনলাম। দেখো কেমন হয়েছে। করে না থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়। তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। কারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি। পার্টির মানে একদম খুদ, মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছে। ড্রাগ মানে হচ্ছে যে